একটি হৃদয় বেদনাদায়ক ঘটনা ঘটেছে। রাজশাহী থেকে এক মেয়ে কনস্টেবল ছেলেকে বিয়ে করে সিলেটে এসে প্রতারণার শিকার হলেন সিউটি নামের এই মেয়ে। আসসালামু আলাইকুম আপু, আপনার সাথে কি ঘটনা ঘটেছে যদি একটু আপনি বলতেন। ভাইয়া সে আমাকে বিয়ে করছে, বিয়ে করে এখন আমাকে অস্বীকার করে তার পরিবারের চাপে। বিয়ে করে অস্বীকার করতেছে। জি। ছেলের নাম কি, বাড়ি কোথায়, কিভাবে বিয়ে করছে একটু যদি বলতেন। ওর নাম হচ্ছে নাহিদ ইসলাম, ওর বাসা হচ্ছে জেলা হচ্ছে সিলেট, থানা হচ্ছে গোয়েনঘাট, গ্রাম হচ্ছে বরাবর। ওর সাথে আমার ফোনে পরিচয়, তারপরে দেখা সাক্ষাৎ হয়। ওখান থেকে সে আমাকে মানে বিয়ের প্রলোভন দেখায় আমার সাথে শারীরিক সম্পর্ক করছে। এক পর্যায়ে তাকে আমি বিয়ে চাপ দেওয়াতে সে আমাকে বিয়ে করছে। তার চাকরি 2 বছর পূর্ণ না হওয়ার কারণে সে আমাকে ইসলামিক শরীয়তে বিয়ে করার একটা স্ট্যাম্প দেয় যে আমি তোমাকে 1 বছর পর আমি চাকরি পূর্ণ হলে তোমাকে আবারও বিয়ে করব। এটা করে করে এখন সে ছুটিতে বাসায় আসছে, এসে আমাকে বলছে তুমিও আসো। এখন আমি আসছি, সে আমাকে বলছে যে আমি আর তোমাকে মানি না, তুমি যা ইচ্ছা করো এই সেই। এখন সে আমাকে আর কোনো রকমভাবে স্বীকার করে না। এখন তার বাসায় আমি বসে থেকে থেকে তার বাবা মা সহ আমাকে মানে নির্যাতন করছে, আমাকে ভিতরে ঢুকতে দেয়নি। আমি এক পর্যায়ে ওখানে কোনো রাস্তা না পেয়ে আমি ওখানে বসে, আমার কাছে 3টা ঘুমের ট্যাবলেট ছিল, ওইটা আমি খেয়েছি। এখন আমার শারীরিক মানসিক অবস্থা দুইটাই ভালো না। এখন আমি এটার বিচার চাই। আপনি ঘুমের ট্যাবলেট খাইছিলেন কোথায়? তার বাসায়, তার বাসায় কোথায় বলছিলেন? বারান্দায়, বারান্দায়। আচ্ছা, তার বাড়ি, গ্রামের বাড়ি কোথায়? বরাগুল। গোয়েনঘাটের ফতেপুর ইউনিয়নের বরাগুল। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাদের বিয়ে হয় কবে? ডিসেম্বরের 6 তারিখে। এই কিছুদিন আগে, গত ডিসেম্বরের 6 তারিখে। জি। আচ্ছা, আপনার সাথে কতদিন সে ছিল ঢাকায়? তার সাথে আমার সম্পর্ক হচ্ছে 10 মাস, কিন্তু সে আমার সাথে বিয়ে করে বিয়ের আগে সব কিছু মিলায় এই ধরেন 10 দিন বা 15 দিন ছিল। আচ্ছা, ওর বাড়িতে আপনি আসছিলেন কবে? ওর বাড়িতে আমি আজকে দুপুর 12টায় এসে পৌঁছেছি। আচ্ছা, ওর নাম কি? নাহিদ ইসলাম। কি করে? কনস্টেবল, পুলিশের চাকরি করে, কনস্টেবল পদে আছে। পুলিশে চাকরি করে, কনস্টেবল পদ আছে। সে আপনার সাথে দীর্ঘদিন প্রেম করছে, জি। তারপর বিয়ে করছে। জি। বিয়ে করার পর শারীরিক সম্পর্ক সবকিছু করার পর এখন আপনি ওর বাড়িতে আসছেন, জি। কিন্তু ও কোথায় আছে এখন? ও এখন আছে ওর বাসায়, ওর বাবা মা ও ওর ভাই বোন সবাই মিলে রুমে দরজা দিয়ে বসে আছে। আমি ওখানে গেছি, ওরা বাইরে বের হয়নি রুম থেকে। মানে ও বাসায় আছে, আপনি যখন আসছেন তারা আপনাকে মানে আপনাকে মেনে নেয় নাই, জি। এটাও তো কথা। জি। তারপর আপনি কি করলেন তার বাড়িতে আসার পর? তার বাড়িতে আসার পর আমি যখন দেখতেছি যে তারা বের হইতেছে না বাসা থেকে, এক পর্যায়ে তার গ্রামের মেম্বারের কাছে আমি গেছি। ওখানে গিয়ে ওনাদের কাছে সাহায্য চাইছি। ওনারা ওনার বাবাকে ডাকছে, ডেকে বলছে যে তোমার ছেলে বিয়ে করছে, এখন তোমরা মেনে নাও। ওনার বাবা মেনে নেওয়া তো দূরের কথা, আমাকে অকাত্য ভাষায় গালিগালাজ করে এবং আমাকে বাড়ির ভিতর ঢুকতে দেয় না। তার বাসার বাইরে বারান্দায় বসে আমি ঘুমের ওষুধটা ট্যাবলেটটা খাইছিলাম। ওর বাবার নাম কি? শফিকুর রহমান। উনি আপনাকে কি প্রস্তাব দিয়েছিল একটু আগে যে বলছিলেন, কি প্রস্তাব দিছে? উনি আমাকে, যখন আমি বলি যে আঙ্কেল আপনি আমার বাবার মতো, তো আমি আপনার মেয়ের মতো, আমাকে একটু মেনে নেন, যেহেতু আমরা ভুল করেই ফেলছি, বলে কি তুমি আমাকে বিয়ে করবে, করলে করতে পারো। উনি আমাকে বিয়ের প্রস্তাব মানে দিয়েছে। আপনি ওর ছেলের বউ, হ্যাঁ। আর বাবা বলছে ও আপনাকে বিয়ে করবে। জি। আপনি যদি রাজি থাকেন ওরে বিয়ে করতে পারেন, জি। ওর বাবারে। জি। আচ্ছা, আপনার কাছে কি কি ডকুমেন্টস আছে আপনি যে বিয়ে করছেন? আমার কাছে ইসলামিক শরীয়তে যে বিয়েটা হয় এটা লিখিত একটা প্রমাণ আছে। তার সাথে আমার যে একসাথে ছিলাম এরকম মানে অ্যাটাচড অনেকগুলো ছবি আছে, কিছু ভয়েস রেকর্ড আছে, আবার কিছু চ্যাট আছে। এগুলো মিলাই আমার কাছে বিভিন্ন রকম প্রমাণ আছে। আপনি বিয়ে করছিলেন কোথায়? বিয়ে করেছিলাম ঢাকা মিরপুর 2-এ। মিরপুর দিয়ে কি কাজী অফিসে নাকি কোর্টের মাধ্যমে? কাজী অফিসে না, ওটা হচ্ছে মাওলা একটা মসজিদে গিয়া হুজুর দিয়ে বিয়ে পড়াইছে। হুজুর দিয়ে বিয়ে পড়াইছেন? জি। আচ্ছা, এরকম হুজুর কাছে যে বিয়ে পড়ছেন এরকম কি প্রমাণ আছে আপনার কাছে? এটা প্রমাণ আছে, হুজুরে হাতে লিখে একটা কাগজে বিয়ে পড়াইছে, ওখানে তার স্বাক্ষর আছে, আমারও আছে, এটা আছে। আচ্ছা, সেই স্বাক্ষরের কাগজটা কি এই কাগজটা? এই যে এই কাগজটা? জি। এখানে পড়ো তো, কি লেখা আছে বলো, বলো। রাসেলপুর গ্রামের শফিকুর রহমানের রাসেলপুর গ্রামের শফিকুর রহমানের পুত্র মোহাম্মদ নাহিদ ইসলাম হুম। 2,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া বকেয়া সকেয়া গ্রামের মোসাম্মদ চয়ন উদ্দিন এর ছোট
দ্বিতীয় কন্যা মুসাম্মদ সুইটি খাতুনকে স্ত্রী হিসাবে গ্রহণ করিলেন বলে কবুল, 3 বার কবুল লেখা আছে, আর নাহিদ ইসলামের সিগনেচার দেওয়া আছে, আর সুইট খাতুনের সিগনেচার দেওয়া আছে এটার মধ্যে। বুঝতে পারছি। আর এই যে আরেকটা মনে হয় প্রমাণ, এটা কি? এটা হচ্ছে তাকে আমি যখন বলি যে ইসলামিক বিয়ের কি প্রমাণ, তখন সে আমাকে স্ট্যাম্প করে দিয়েছে ওইখানে যেন একটা 1 বছর পর এটা আমি নিয়ে তার সামনে দাঁড়াতে পারি। এটা বিশ্বাসযোগ্য করার জন্য এটা দিয়েছে সে। একটা অঙ্গীকারনামা, ওইটা আমি সে বিশ্বাসযোগ্য করার জন্য আপনাকে অঙ্গীকার নামাটা দিয়েছে। দিয়েছে। এখানে কি লেখা? আমি নিম্ন সাক্ষাৎকারী নাহিদ ইসলাম 21 পিতা শফিকুর। নিম্নে স্বাক্ষরকারী নাহিদ ইসলাম 21 পিতা শফিকুর রহমান, মাতা আমিনা বেগম, স্থায়ী হোল্ডিং 66 বরগুল ডাকঘর বর্ণগর 3100 থানা গোয়াইনঘাট, 3100 থানা গোয়াইনঘাট, জেলা সিলেট, বর্তমান ঠিকানা PM মিরপুর 14 ঢাকা, NID 6024616218, জন্ম তারিখ 20/6/2004, মোবাইল নম্বর 01921266627। আমারটা বলি। জানাইতেছি যে এই যৌনকা সুইটি খাতুন 18, পিতা মুসাম্মদ চয়ন উদ্দিন, মাতা মুসাম্মদ বিলকিস বিবি, স্থায়ী গ্রাম ছোট সকিয়া ডাকঘর কামারবাড়ি মারিয়া, থানা বাগমারা, জেলা রাজশাহী। জন্ম নিবন্ধন নম্বর তানোর দেওয়া আছে, ওই যে মোবাইল নম্বরও দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, ওর কি আইডি কার্ড আপনার কাছে আছে? জি আছে। ওর আইডি কার্ডটা দেখি একটু। ওর আইডি কার্ডটা এই যে, ওর আইডি কার্ড। এনআইডি কার্ডে ওর বয়স কত দেখো তো, জন্ম কত সাল? আইডি কার্ডে জন্ম দেওয়া আছে 20 জুন 2004। 20/2/2004 হলে বয়স কত হয়? 20 জুন 2004। ওটা 20 জুন 2004 ওনার জন্ম দেওয়া আছে। বয়স কত হয় হিসাব কইরা বলতেছি, বলো। 20 জুনতে তো 18 22 বছর। আচ্ছা, ওরও তো দেখি বিয়ের বয়স, পারফেক্ট বিয়ের বয়স হয়েছে, আপনারও বিয়ের বয়সটা ঠিক আছে, তাহলে আপনারা হুজুরের মাধ্যমে বিয়ে করলেন কেন? ওই যে সে চাকরি করে, সে আমাকেই মানে বাহানা দিয়েছে যে আমার চাকরিতে 2 বছরের আগে বিয়ে করার পারমিশন নাই, তো আমি এখন যদি তোমাকে বিয়ে করি তাহলে আমার চাকরি থাকবে না, এটা বলে সে আমাকে এই স্ট্যাম্প করে দিয়েছে আর আমাকে ইসলামিক মতে শরীয়তে বিয়ে করছে। এটা পুরোটাই আমার সাথে সে প্রতারণা করছে। এই স্ট্যাম্প নিয়ে এখন বর্তমানে আমি তার বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারতেছি না, যেহেতু সে নিজেই বলেছে 1 বছর পর সে আমাকে বিয়ে করবে, কিন্তু এখন বর্তমান সে তার ফ্যামিলির সাথে মিলে আমাকে ঠকাচ্ছে, সে বিয়েও করতেছে, এরকমও আমি শুনছি অন্য জায়গায়। আপনাকে রেখে আরেকটা বিয়ে করতেছে, আপনি শুনতেছেন? হ্যাঁ, এটা আমি শুনছি। সে তো পুলিশের কনস্টেবল, বর্তমান জব করতেছে কোথায়? ঢাকা মিরপুর 14 পুলিশ লাইন। ঢাকা মিরপুর 14 পুলিশ লাইন। ওইখানে কি সংসার করছেন আপনারা একসাথে? ওখানে সংসার করছে বলতে, সে আমাকে বিয়ে যখন করছে ডিসেম্বরের 6 তারিখে, ওখানে ডিসেম্বরের 6 তারিখ থেকে শুরু করে আমরা হচ্ছে 15 তারিখ পর্যন্ত একসাথে ছিলাম। আচ্ছা, আজকে যখন ওর বাড়িতে আসলেন গোয়েনঘাটে ফতেইপুরে, আসার পর ওরা যখন মেনে নেয় নাই, আপনি তখন ঘুমের ট্যাবলেট খাইছিলেন, পরে আপনাকে ওইখান থেকে কিভাবে আপনি গোয়েনঘাট থানায় আসলেন? ওখানে যখন আমি ঘুমের ট্যাবলেট খাই, ওখানে মানে পুলিশ, গোয়েন্দার থানা থেকে পুলিশ এটা জানতে পারছে, তারপরে ওখান থেকে আমাকে উদ্ধার করে হসপিটালে নিয়েছে। এখন বর্তমান তার ফ্যামিলি আর সে কেউ আমাকে দেখতে পর্যন্ত এখনো আসেনি যে আমি বেঁচে আছি কিনা মারা গেছি। আচ্ছা, আপনাকে থানায় নিয়ে আসছে কখন? থানায় নিয়ে আসতে আপনার এই যে 10 থেকে 15 মিনিট হবে, 20 মিনিটই ধরেন। এখন আপনাকে ওইখান থেকে নিয়ে আসছে এখন? জি, তার বাসা থেকে। বুঝছে, আয়নায় মেডিকেলে ভর্তি করছে আপনাকে গোয়েনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে। জি তো স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পর তো আপনি চিকিৎসা পাচ্ছেন জি, মোটামুটি। এখন কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছে আগের থেকে। তো আপনি এখন সর্বশেষ কি চান বলেন? আমি চাই সে আমাকে যেভাবে ঠকাইছে, সে সহ তার ফ্যামিলি, আমি চাই এটা যথাযথ শাস্তি, এই মানে আইন তার বিরুদ্ধে নিক। আমি এটা সবার কাছে, আমি জাতির কাছে সবার কাছে আমি এটা বিচার চাচ্ছি। সে আমাকে এক প্রকার কি, সে আমাকে প্রতিনিয়ত ঠকাইছে, বেইমানি করছে আমার সাথে। এটার বিচার না নিয়ে আমি এই সিলেট থেকে যেতে চাই না, এটার বিচার আমি চাই। আপনার বাড়ি রাজশাহী কোথায়? বাগমারা থানা, বাগমারা থানা, ইউনিয়ন মারিয়া ইউনিয়নে। আপনার বাবার নাম? মোহাম্মদ সোহেনুদ্দিন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি কি সর্বশেষ কি মামলা করতে চান ওর বিরুদ্ধে? জি, আমি তার বিরুদ্ধে মামলা করতে চাই। তাহলে আপনি আগে সুস্থ হন, আগামীকালকে সিদ্ধান্ত নেবেন, আপনার ফ্যামিলিকে বলেন আসার জন্য এখানে, আর পুলিশ প্রশাসন দেখা যাক কি ব্যবস্থা নেয়। জি অবশ্যই। ওকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।